শুভ সকাল। দেখো প্রতিদিনের মতন আজকেও আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে অন্য কাজগুলো সব সেরে নিয়েছি। দেখো আমাদের সরকারি ঘর আসছে, তো সেই ঘর করার জন্য মাপঝোপ দিতে হবে। তো তার জন্য এদিক দিয়ে দেখো মাপঝোপ না দিলে জোন আসবে, জোনে গর্ত কাটবে। আর এদিক দিয়ে দেখো ওই ইটের গাড়ি এসছে আমার দেওরের, আমাদের না। তো সেজন্য সেদিকেও একটু দেখতে হবে, যে সেজন্য ওরা গাড়িটা বেরিয়ে নিয়ে যাবে, আমরা মাপঝোপ দেবো। আমার দেওরও ঘর করছে, তো সেজন্য আমাদের মাটি কাটার জন্য জোনও আসবে। তার জন্য আমরা একটু সকাল সকালে উঠেছি, উঠে সব কাজ সেরে নিয়ে মাপঝোপ দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর এদিক দিয়ে দেখো একটু তখন বালির ছিল, ওখানে গাড়ি ঢুকছে, সেজন্য একটু অসুবিধা হচ্ছে বলে বালিটা মাটিতে মিশে যাচ্ছে, তো চেলে নিচ্ছে না, তো বালিটা মাটিটা নষ্ট হয়ে যাবে, বালিটা নষ্ট হয়ে যাবে মাটিতে, তো চেলে একটু ফেলে দিচ্ছি। আর তারপরে আমরা অন্য কাজগুলো সেরে নেব, কারণ গাড়িটা না বেরোনো পর্যন্ত অন্য কোনো কাজ করতে পারছি না, তো তার জন্য আমরা একটু দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে দেখো এগুলো গাড়িটা যায়নি বলে আমাদের বাড়ির কর্তা একটা যে রড নিয়ে বসে গেল জালি বাঁধার জন্য, বসে থাকবে যতক্ষণ গাড়ি বেরোবে, তো ততক্ষণ একটা জালি বাঁধতে থাকবে। তার জন্য দেখো রাস্তায় বসে গেছে জালি বাঁধতে, মানে নিজেদের করতে হবে, তো সেজন্য টুকটাক করে করছে। আর এদিকে দেখো আমি রান্না করব বলে রান্নাঘরে চলে আসলাম। তো গাছে একটা কুমড়ো হয়েছিল, তো সেই কুমড়োটাকে তুলে নিয়ে আসছি। হ্যাঁ দেখো তুলে নিয়ে এসে সিদ্ধ ভাত রান্না করবো। ছোটো একটা কুমড়ো তো, বেশি বড় হয়নি, তো এখনও সিদ্ধ ভাত রান্না করে নিয়ে দেখো কুমড়োটা কেটে নিয়েছি, কত সুন্দর লাল হয়েছে। রান্না করতে করতে অনেক কাজ করবো। আর এদিকে দেখো আমার দেওরের ঘর করবে বলে ওরা গাছ টাছ কাটার জন্য দেখো গাছের লোক এসে গেছে। দেখো গাছের উপরে ওরা দাঁড়িয়ে রয়েছে, গাছের লোকটা গাছ কাটছে। দেখো গাছ কাটাও প্রায় শেষ হয়ে আসছে, অনেকগুলো কাটতে কাটতে এই একটা গাছই বাকি আছে কাটতে কাটতে, এবার গাছটা কাটা শেষ হয়ে যাবে। আর এদিকে দেখো আমরাও সব কাজ সেরে রান্না খাওয়া হয়ে গেছে, খেয়ে এসে দেখো রাস্তার সিঁড়িতে দাঁড়িয়েছি। আমাদের বাজারে হরি মন্দির আছে, সেখানে অনুষ্ঠান আজকে শুরু, তো সেই জন্য দেখো এই জায়গাতে দল যাচ্ছে, তো সেই দলটাকে নিয়ে আমি দল দেখার জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি, তো দল দেখছি। দেখো কত সুন্দর আমাদের এখানে কাকিমা জেঠিমারা লাল পেরে শাড়ি পরে যাচ্ছে, লাল পেরে শাড়ি পরে দেখে স্নানও করে চলে এসেছি। এসেই দেখছিলাম, তো দেখো আমি উঠোনে দাঁড়িয়ে রয়েছি, ইট ফিট দিয়ে কীভাবে উঠোনটা পুরো ঘিরে রয়েছে। হ্যাঁ যেহেতু আমাদেরও ঘর আসছে, আমার দেওরও ঘর করছে। পেছনে দেখো আমার যার ঘর, এদিকে আমার শাশুড়ির ঘর, আমার ঘর পুরোটা দেখা যাচ্ছে। এ দেখো আমার ইয়ের দেওরের দেয়ালও গাঁথা হয়ে গেছে, কত উঁচু করেছে ভিত দেখো। আর দেখো আমার শাশুড়ির ঘরটা টিন তাঁবুর, আর আমাদের ঘরগুলো টিনের। আমাদের বাড়ি কারোরই ঘর দৌড় ভালো না। এ দেখো আমার ঘরটা এই যে টিনের। আর এ দেখো একজন কটা ধনেপাতা দিয়ে গেছে সিঁড়িতে, একটু বসে পড়লাম সিঁড়িতে ওখানে দেখার জন্য। দেখো দেখে টেকে চলে আসছি। এসে দেখো রাস্তার দিকে এসেছি, এসে দেখো আমাদের ঘরের সঙ্গেই একটা মন্দির হয়েছে, কালী মন্দির আর শনি মন্দির। দেখো সেই মন্দিরের মা কালকেই রং টং করে উঠিয়েছে, আর শনিদেবকেও উঠিয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার পাশের বাড়িতে অনুষ্ঠান আছে, সেখানেও তাঁবু টানিয়েছে। দেখো দুপুরবেলায় খেলা শুরু করেছে আমার দেওরের মেয়ে আর আমার ননদের মেয়ে ছেলে। আর দেখে থাকো এখানে এই বাড়িতে কালী পুজো আছে একদিন পরে, তো সেই বাড়িতে তাঁবু টাবু সব টানিয়ে ফেলেছে। তো রাস্তায় এসেছি, তো সবই দেখা যাচ্ছে। দেখতে দেখতে বাড়ির দিকে আবার চলে আসব। তো দেখতে দেখতে চলে আসলাম। এসে দেখো বাড়ির দিকে দেখো সে গাছটা সব কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেলে সিঁড়িতে দেখো বিড়িরগুলো এমনিই রয়েছে, কিছুই হচ্ছে না। গাছ টাছ কেটে ডাল টাল নিয়ে চলে গেল। আর এদিকে দেখো যে জন ছিল তারা এই যে গর্তগুলো কেটে ফেলেছে, কিন্তু আর গর্ত কাটতে পারবে না যদি মাটি সরানো না হয়। তো তার জন্য আমরা এখন মাটি সরানোরও ব্যবস্থা করব, কিন্তু তার আগে একটু অন্য কাজও করতে হবে, অন্য কাজও রয়েছে, সেগুলো একটু দেখে নিই। আর মাটি সরাবো কী করে সেটাও দেখে নিই। এর মধ্যে একটা কাকু এসছে, দেখো কথা বলতে বলতে দেখে কাকু ওর দিকে একটু সরে দেখে পাইপ ফেটে গেছে। তো ট্যাপের পাইপ ফেটে গেছে, সেই পাইপটার আবার জোড়াতে হবে বলে সেই টিউ নিয়ে এসে সেটাকে আবার পেঁচিয়ে নিচ্ছি। মাটি কাটতে এসে দেখো কতগুলো কাজ করে নিচ্ছি, কতগুলো কাজ করতে হচ্ছে, কারণ মাটি ওই দেখো গর্ত কাটবে কী করে ওখানে, মাটি সরাবো কি আগে এই পাইপ বন্ধ করতে হবে, জলে ভরে যাচ্ছে। কারণ এই কাজটা কমপ্লিট হবে, তারপরে যাব আমরা মাটি কাটতে, মাটি কেটে তারপরে অন্য কাজ। তো আজকে আমি এই মাটি কাটা পর্যন্তই আমার ব্লগটা করব, কেননা এই মাটি কাটতে কাটতে অনেক দেরি হয়ে যাবে, রাত্রে ব্লগ করতে অসুবিধা হবে। তাই দেখো
সেই জন্য আজকে এই দেখো আমি মাটি কাটতেও চলে এসেছি। আমার কর্তা মাটি কেটে দিচ্ছে আর আমি মাটি বসছি, কারণ আমি কাটতে পারি না, তো সেই জন্য আমি বয়ে নিই। আর আমাদের পেছনে অনেকটা জায়গা আছে, ফাঁকা জায়গা, সেখানে মাটি অনেক নিচু, তো এখানে মাটি সরাতেই হবে। তো ভাবলাম তাহলে পেছনেই নিয়ে যাই। তো আমার ব্লগটা আজকে রাত্রে আমি এখানেই শেষ করব। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আমার সঙ্গে থেকো, আমাকে কমেন্ট করতে থাকো।